মাটির ঘর খুবই সুন্দর হয়। গড়েন যে কারিগর অনেকটা নির্ভর করে তার ওপর। মাটির ঘর অনেকটা দালান ঘরের মতোই হয়, যদি সুন্দর করে বাইরেটা রং করা হয়। মাটির ঘর খুবই ঠান্ডা থাকে, যদি থেকে থাকেন কখনো। এই ঘরে যে থেকেছে সেই জানে। মাটির ঘরই আসল ঘর, কেন কি মাটির দেহ হবে মাটি, এই কথাটা খুবই খাঁটি। মাটির ঘরে যেতেই হবে, যতই করো অহংকার, যতই করো রোজগার, আর যতই হও ক্ষমতাবান। মাটি খাঁটি এই দুনিয়ায়, সেখানে নেই কোনো ফাঁকি। চাষি ভাই ফলান ফসল, ফলে ফসল এই ধরনের মাটিতেই। মাটির ঘর থেকে হবে দালান ঘর। সরকার এখন করছে চেষ্টা, মাটির ঘর যাতে হয় দালান ঘর। মাটির ঘরে ভয় থাকে ঝড় বৃষ্টির জলে, সেই জন্যই সরকারের এই প্রচেষ্টা যায় না যেন বিফলে। বন্ধুরা, রঞ্জিত কুমার রায়ের এই মাটির ঘর লেখাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনারা যে গলাটি শুনছিলেন, যে ভয়েসটি শুনছিলেন, সেটি হলো আমি রিজু রায়। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানান কেমন লাগলো।